হ্যালো গাইজ, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আন্দামান ভিলেজ লাইফে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আজকে আর গুড মর্নিং থেকে শুরু করলাম না, কারণ এখন 1টা বেজে গিয়েছে। আর আজকে হাজব্যান্ড বাড়িতে আসবে, তো এখন যাচ্ছি, বাসের কাছেই যাব। এখন রেডি হয়ে দাঁড়িয়ে আছি, ও পৌঁছে যাবে 10-15 মিনিটের ভিতরে। তো আমি এখন রাস্তায় যাব ছেলেকে নিয়ে। আর হাজব্যান্ডকে ও জিজ্ঞাসা করেছিল কি রান্না করেছে, একটু রান্নাবান্না করতে দেরি হয়ে গেছে, যার জন্য আজকে সকাল থেকে ভিডিওটা করতে পারিনি। আর আজকে এতদিন পরে বাড়িতে আসছে, ওদের তো ওখানে মেচের খাওয়া দাওয়া, তো বাড়িতে আসলে একটু চায় ভালো ভালো খেতে। তো আমি আজকে চিকেন করেছি ওর জন্য, কিন্তু ওকে বলিনি, ওটা সারপ্রাইজ থাক। আমি বলেছি মাছ রান্না করেছি, করে চিকেন টিকেন করিনি, কেউ বাড়িতে নেই। তো চলো এখন যাই। তো এখন এই যে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। বাবা, বাইরে প্রচণ্ড রোদ। তো যাই, ওর কাছে অনেক ব্যাগ বুগও আছে। তো দেখি, ভাবছি অটো ফোন করে তারপরে আসবো না কি করে, দেখি কটা ব্যাগ। তো এখন যাই। আমরা তো পৌঁছে গিয়েছি রাস্তায়, তো এখনও বাস আসেনি। হাজব্যান্ডের ফোনে ফোনও লাগছে না। আমাকে বলেছিল মোহনপুরে পৌঁছে ফোন করবে, কিন্তু ফোন করেছিল আমি না, তখন গরু মানতে গিয়েছিলাম, কারণ বাবা বাড়িতে নেই। তো ফোনটা রিসিভ করতে পারিনি। তো আধা ঘন্টা হয়ে গিয়েছে, এত সময় তো চলে আসার কথা। দেখি গিয়ে একটু সময় দাঁড়াই, চলে আসবে। পৌঁছে গেছি আমি এই যে রাস্তার এখানে, এখন আস্তে আস্তে হাঁটছি। প্রচণ্ড রোদ। কি করছো? আজকে কে আসবে বলে দাও সবাইকে। কে আসবে? তুমি কাকে নিতে আসছো রাস্তায়? বলো পাপা। 2.5 মাস পরে ছেলের সঙ্গে দেখা করবে। এবার একটু জলদি এসছে, আগেরবার 6 মাস পরে এসেছিল, এবার 2.5 মাস পরে আসছে। তো এখন দাঁড়িয়ে আছে এখানে, দেখি কখন আসে। এখনো বাস আসেনি। দেখো, এই যে একটা গাছের নিচে এখানে বসে আছি, ছেলে আর আমি। তো দেখি কখন আসে। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি, এখনো আসেনি বাস। ফোন করেছিলাম আর একটু সময়ের মধ্যে পৌঁছে যাবে। বাবা তখন ফোন লাগছিল না, আগে আগে চলে এসেছি। আবার এই রোদের মধ্যে ঘরে যাবো, সেই কারণে আর যাইনি। তো দেখি আর 5-10 মিনিট তারপরে চলে যাব ঘরে। ছেলেরও ঘুমের টাইম হয়ে গিয়েছে। কোন কই পাপা? কই পাপা? বলছে চিনি না। তো দেখো, দুটো পেটে একটা ব্যাগ নিয়ে এসেছে, আর 2টো ব্যাগ রেখে এসেছে। এখন স্কুটি নিয়ে গিয়ে তারপরে নিয়ে আসবে। দেখো, বরমশাই বাড়িতে আসতে না আসতে তাকে কাজে লাগিয়ে দিয়েছি। এখন গিয়েছিল গরু আনতে, গরু নিয়ে আসছে, কারণ দুধ দোয়াতে হবে তার জন্য। দেখি আচ্ছা, দেখি কমে আসো। নাম্মা নাম্মু নাম্মু, তোমার নাম্মু কই? আসো। নাম্মার বড় কেমন হাত ধরে দিতে নাম্মা? না, খালি পায় না। তো পাপা শব্দ হবে না। না, শব্দ হবে না। হাই। তো দেখতেই পেলে, ছেলে আর গাড়িতে বসবে না, ওকে এখন হাঁটাতে হবে। তারপর পাপা ঘরে নিয়ে এসেছে, ওকে এখন জুতো পরিয়ে নিয়ে যাবে হাঁটা। তো দেখতেই পেলে হাজব্যান্ড ঘরে এসেছে। আর বলে না, বাড়িতে যত মানুষ বেশি হয় তত কাজও বেশি থাকে। আজকেও বাড়িতে এসেছে, তারপরেও রেস্ট নেই। ওই এখন গরু আনতে গেছে, আমিও যাই পিছনে বাচ্চাটাকে নিয়ে আসবো তাড়িয়ে। ও একা একা আসে না। আর ওই যে পিছনে ছেলে ওর দাদার কাছে আছে। যত মানুষ বেশি তত কাজও বেশি।
গরু কাছে না, আবার বসায় ওর পিঠে, মানে শয়তানিতে কাম, দেহ পড়ে যাবে। তো দেখো এখানে আমি একটা রিং লাইট আর একটা স্ট্যান্ড আনিয়েছি, অনেক আগেই এসেছে। কেমন হয়েছে দেখি একটু খুলে। আর এই যে নিচে যেখানে আছে লাইটটা, তো দেখো এরকম হয়েছে। তো এই দেখো এখন রিং লাইটটাকে খুলছি, লাইটটাকে এখন এই যে খোলা হবে। তো আগে হাজব্যান্ড খুলে দেখেছে, আমি তো দেখিনি, ওর কাছে এসেছিল, তো আজকে বাড়ি আসার সময় নিয়ে এসেছে। আর এখন এই যে বাড়িতে আনার পরে এখন আমরা দেখছি। তো দেখো লাইটটা এখন সেট করবে, দেখি কীরকম কি হয়, তোমাদের পরে আবার দেখাচ্ছি সেট করার পরে কেমন হয়েছে। তো দেখো লাইট সেট করে নিয়েছি, সব সেট করে এখন এই যে ভিডিও করছি। তো বেশ ভালোও লাগছে, খুশিও লাগছে। আর এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। ও বাবা বলছে নাও, লাইটটা দেখে নেওয়ার জন্য আর কি বলছে যে নাও। ও বাবা না নেয় না বাবা, ওটা ধরতে নেই। তো তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা অ্যামাজন দিয়ে পারচেস করতে পারো এটাকে, বেশ ভালো, আমার কাছে বেশ ভালো লেগেছে। কি নেবা? সবাইকে হাই বলে দাও, সবাইকে হাই বলে, হাই রাধে রাধে করে দাও, রাধে রাধে। তুমি আজকে সকালে তো রাধে রাধে করোনি। রাধে রাধে সবাইকে বলে দাও বাই বাই, গুড নাইট, গুড নাইট। ঠিক আছে চলো। আর দেখো এখানে তোমাদের বলেছিলাম সকালে যে বাবা বাড়িতে নেই, বাবা গিয়েছিল মাছ ধরতে। আর এই যে মাছ পেয়েছে দেখো, বাবা জেঠু আর কাকু তিনজনে গিয়েছে। এখন এই যে মাছ এনে সব মাছ এখানে ঢেলে রেখেছে। এটাই আজকে মাছ পেয়েছে, আগের দিনের মতন অতটা পাইনি, যা পেয়েছে ঠিক আছে। তো এখন মাছটা এখন ভাগ করে নেবে। আর এখানে দেখো পেয়েছে দুটো কাঁকড়া। আর আগের দিন ভিডিওতে যে কাঁকড়াটা তোমাদের দেখিয়েছিলাম, ওই কাঁকড়াটার দাম 1800 টাকা ছিল, মানে একটা কাঁকড়া 1800 টাকা পেয়েছে। চিন্তা করো কিরকম বড় কাঁকড়া কিরকম রেট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা নীল প্যান্টটা মাছ মশলা। তো দেখো দিদি এখানে বানাচ্ছে যে স্যুট, একটা মেশিনে সেলাই করছে আর কি। ওর কাছে একটা স্যুট ছিল, সেই স্যুটটা ওর পছন্দ হচ্ছিল না, তো সেইটাকে ও কেটে আবার একটু মডিফাই করে বানিয়েছে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কীরকম বানিয়েছে। তো এই দেখো এটা কিন্তু নিজের মডিফাই করা, আগে স্যুটটা অন্যরকমই ছিল একদম টোটালি, আর এখনও আবার মডিফাই করে এখন এই স্যুটটা দারুণ হয়ে যায়, তোমাদেরকে পরেও দেখানো হবে। আর দেখো আমাদের গ্রামের মানুষদের প্রচুর কাজ থাকে জানো তো, এই সবজি লাগাও, এই বাগিচা পরিষ্কার করো, এই সুপুরি পারো, সুপুরি টুকাও, সুপুরির চারা লাগাও। দেখো দিদি এখন এখানে সাফাই করছে, কারণ এখান থেকে আরও সবজি গাছও লাগাবে, কিছু লাগিয়েছে, আরও কিছু লাগাবে। তো পিছনে দেখতে পাচ্ছ যে সুপুরির চারাও লাগিয়েছিল গতবার ছোট ছোট, সেগুলো এখন একটু বড় হয়েছে। ওই ঘরে গিয়েছিলাম টাকা হিসাব করতে, সুপারি চালিয়েছিলাম, সেই টাকা আজকে আমাদের 3 জাকে ভাগ করে দিয়েছে। তো আসার সময় দেখি রাস্তায় অনেকটা শাক হয়েছিল, আমি একটু শাক উঠিয়ে এনেছি। এই যে এখন আমি ঘরে যাচ্ছি, শাক উঠিয়ে নিয়ে। জানতে বুঝবে নাকি মুখে দেছো কেন? এটা তুমি খাচ্ছ না? ওই নেবে নেবে নেবে, দাও তো, দাও দাও, বন্ধ করে দিয়ে দাও ভাই হাতে একটু। অল্প একটু খুলে দাও, দিয়ে ভাই ভাই মুখের একটু জল দিয়ে
এই দেখো, কালকে দুপুরে আমার এই ব্লাউজটা বানিয়ে কমপ্লিট হয়েছে। অনেক দিন হয়ে গিয়েছিল দিয়েছে, বাড়ির সুপারি চালানোর জন্য এতদিন বানাতে পারিনি, তা কালকেরা কমপ্লিট করেছি। এই যে ব্লাউজ কালকেরা কমপ্লিট করেছি, কমপ্লিট করে খবর দিয়েছে, তো আজকেরা এসছে ব্লাউজ নিতে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের দুই বোনের ভিডিও কেমন লাগে তোমাদের তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আরও ভালো ভালো ভিডিও পেতে হলে আমার সঙ্গে থেকো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে আগামীকাল একটা